কড়াটা পুড়ে যাচ্ছে, দেখিয়ে নিই। সব কিন্তু ভাজাভুজি রেডি করে নিয়েছি জানেন। আর এখানে কিন্তু 1 প্যাকেট পোস্ত, মানে ওই জিগে পোস্ত 1 প্যাকেট, আর একটু কাজু বাদাম, একটু সাদা তিল, এগুলো বেটে নিয়েছি। এবার তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। এবার মানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দেখুন পুড়ে গেল। এবার এই সব বাদাম বাটাগুলো সব দিয়ে দিলাম। একটুখানি দেখুন ছেড়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হচ্ছে। এদিকে কিন্তু দেখেন পনির ভেজে নিয়েছি, গ্রিন সবুজ ফুলকপি, আর এই যে গ্রিন গ্রিন সব ক্যাপসিকাম, আর টমেটোটাও কিন্তু দেখেন সবুজ কাঁচা টমেটোটা এতে দিয়ে দিলাম। আচ্ছা দেবো, যেটা ধনে পাতার জায়গায় আমি দেবো শুধু কচি কচি পালং শাকের পাতা, আলু দেবো, গাজর দেবো, সব কিন্তু ভেজে নিয়েছি। এই যে এবার এটা দিলাম, এটা কিন্তু এবার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, বুঝেছো। কিন্তু আমি এই টমেটোটার মধ্যে এবার সব কিছু সবজিগুলো আমি ঢেলে নেবো। নুন দিয়ে দিয়েছি, কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি দেবো জল, একটু নাড়িয়ে নিতে হয় যেহেতু বাদাম টাদাম সব আছে তো, ওই জন্যেই। দেখতে থাকুন, দেখাচ্ছি কেমন করি। দেখেছেন বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে হোক। আর এই দেখুন 1 ফোঁটা, এটা মিক্সিটা ধুয়ে, এটা তো অনেক দামি জিনিস, তাই জন্য ধুয়ে 1 ফোঁটা হলুদ দিয়ে দিলাম। এবার কি দেবো বলুন তো, এবার কিন্তু আমি পালং পাতাটা দিয়ে দেবো। কেন, এটা তো বাদাম পোস্ত সব আছে, আর এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এগুলো জাস্ট দিয়ে নাবাবো একটুখানি কষিয়ে। এটা কষতে কষতে পালং শাকটা ধুয়ে ছেঁকে রেখেছি আমি, এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু গ্রিন গ্রিন হবে, একটু অন্যরকম করছি আজকে, আবার দেখতে থাকুন। এটাও খুব সুন্দর খেতে লাগে, কিন্তু এতে একটু ঘি বেশি লাগে, ঘি আর গুঁড়ো গরম মশলাটা। এটা কষানো হোক, আমি দেখাচ্ছি। টাইমের মধ্যে করতে হয় তো লং হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন, এটা কিন্তু এবার মানে একটু কষানো কষানো হয়ে গেছে। এবার আমি একটু দেখেন এর মধ্যে একটু গুঁড়ো গোলমরিচ ব্যবহার করলাম, আর দেবো না। আর আলু, আর আমি এইটা ভাজাটা আলু আর গাজর আমি দিয়ে দিলাম। আমি দিয়ে একসঙ্গে একটু নাড়িয়ে কষিয়ে নিই। আর সবুজ গ্রিন ফুলকপিটাও আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা তো সেদ্ধ হয়ে গেছে অনেকই, দেওয়া যাবে না তেলে ভাজা, মানে একটু এর সঙ্গে দিয়ে দেবো। দেখতে থাকুন কেমন করছি। এবার এটা দিয়ে একটু কষিয়ে নিই, সামান্য একটু তেল তেল চলে আসুক, তারপরে। দেখেছেন বন্ধুরা, একটু কিন্তু তেল তেল চলে এসছে, দেখেন তেলা তেলা সাইডে। বাদাম আছে তো, তেল তো বেরোবেই, তিলও আছে, পোস্তও আছে। এবার আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার কি দেবো বলুন তো, এবার দেবো কি না, ক্যাপসিকামটাও দিয়ে দেবো, আর দেবো চিনি। এটা একটু চিনি বেশি লাগবে, এই দেখুন 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। দেবো ঘি, ঘি তো দিতেই হবে একটু বেশি, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ কিন্তু ঘি দিয়ে দিলাম বন্ধুরা, পাক্কা 3 চামচ লাগবে। আর একটা জিনিস দেবো, এই যে কসুরি মেথি, এটা কিন্তু দিতেই হবে। এটা দিলে এটার কিন্তু মধ্যে টেস্ট থাকে, গুঁড়ো গুঁড়ো দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম, দেখুন। এবার কিন্তু আমার রেডি। এবার দেবো আমি পনির। কেমন বানালাম, কেমন কি করলাম কমেন্টে জানাবেন। আর নুন লবণ তো দিয়ে দিয়েছি, লবণ না দিলে তো ওটা যতই সুন্দর দেন, যতই ঘিঘর মশলা দেন, সব বেকার। দেখেছেন, দিয়ে দিলাম। এবার দেবো আমি পনির। এবার একটু পনির দেবো, একটুখানি নাড়িয়ে নেবো। এটা কিন্তু সবজি পনির বানালাম বন্ধুরা, প্রথম যে বলবো ভুলে গেছি, সবজি পনির। পালংটা এমন দিলাম যে ওটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, কিন্তু পাতা দিতে হবে, ওটা কিন্তু কোনো ডাঁটা মাটা থাকবে না, একদম কচি কচি পাতা। হেভি লাগে খেতে বন্ধুরা, ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, একদম দুর্দান্ত। একটুখানি দেবো গরম মশলা, নামিয়ে নেবো। দেখেছেন আমার কিন্তু রেডি। এটা কিন্তু সবজি পনির বলে বন্ধুরা, দারুণ খেতে, সাদা থাকবে দুধের মতন। আর এটা কিন্তু সব রকম দিতে হবে। দেখুন গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার কিন্তু আমার রান্না রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আর এরকম একবার পনির করে খেয়ে দেখেন, দারুণ লাগবে। আমি কিন্তু সব অল্প অল্পই দিয়েছি, বেশি দিইনি, সব রকম দিয়ে। দেখুন সবজি পনির একদম দুর্দান্ত রেসিপি। সবাইকে টাটা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম।